তুমি রিজিক উপার্জন করো, এটা আমি চাইবো না। নাহনু নারযুকুক, এখন তুমি যেহেতু নামাজি, নামাজের সময় দিচ্ছ, আমি তোমার রিজিকের আয়োজন করে দিচ্ছি। আল্লাহু আকবার। আপনারা বিশ্বাস করবেন সেই জেলখানা কি হয়েছে? আমরা তাহাজ্জুদের সালাত পড়তাম, রাত 1:30 থেকে 2টা শুরু করতাম, 2 রাকাত পড়তেই 5টা 5:30 বাজত। তো রিজিক যে কিভাবে আসছে, আল্লাহু আকবার। জেলখানায় আল্লাহ যা খাওয়াইছে, বাইরের হিসাব করলে মাসে 27,000 টাকা পড়ে। আমি হিসাব করছি। সালাতের রিজিক, কিসের? সালাতের রিজিক। হ্যাঁ ভাইয়েরা, তাহলে সালাত পড়ে কৃষকেরা ভাইয়েরা কৃষি খেতে যান আর মনে আকাঙ্ক্ষা করেন, আল্লাহ গো তোমার তো কোনো অভাব না, আমার 1 শতকে তুমি 10 শতকের ধান দিও এবার আমার। আকাঙ্ক্ষা আল্লাহ শিখাইতেছে, কি শিখাইতেছে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, পুরা রিজিকটাই ওনার দান। দানটা তুমি আকাঙ্ক্ষা করবা, চাইবা মনে মনে। কিচ্ছু চাও না, হুদা কোদাল দিয়ে খালি পরিশ্রম করতেছ, মনের মধ্যে কোনো চাওয়া চাই নেই। আল্লাহ গোলামের জাত গোলাম, তুই তো মালিকের কাছে চাইতেও জানিস না। এই জন্য আল্লাহ নিজে শিখাইতেছে। আর কি 3 নম্বর, প্রচুর জিকির আজকার তসবিহ করবা। খেতে যখন ফসল ফলাইবা প্রচুর জিকির করবা, প্রচুর কি করবা, তাহলে দেখবা তোমার সফলতা কেমন আসে। একজন মুসলমান এই আয়াতকে কেন্দ্র করে উনি একটা কৃষি ক্ষেত করেছেন। কৃষি ক্ষেতের একই বীজ, একই রকম সব কিছু দিছে, দিয়া এক টুকরার মধ্যে একজন হাফেজ সাহেবকে বলছে, বা কোরআন যে পড়তে পারে ওনাকে বলছে, তুমি প্রত্যেক দিন গিয়া আমার এই ক্ষেতে বসে বসে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইজা জা নাসরুল্লাহ, কয়েকটা সূরা পড়বা, তোমার কাজ এটা। আর আরেকটা ক্ষেতের অংশ বলছে তুমি ওই অংশে যাবা না, ওইখানে কোনো জিকির আজকার তেলাওয়াত করবা না। আরেকটা অংশ বলছে ওইখানে যাইয়া তুমি খালি গালিগালাজ করবা, ধান গাছের এদিকে, তোরা খারাপ, তোদের দ্বারা কি হবে, খালি গালিগালাজ করবা। আরেকটাকে বলছে ওখানে তুমি কেসি নিয়ে যাইবা, তোমার ফসলের গাছের খালি হুমকি দামকি দিবা যে তোরা তাড়াতাড়ি বড় হলে কাটিয়ে ফেলবো, তোদেরকে রাখবো না, সেই অত্যাচার করবা। বিশ্বাস করেন এই আধুনিক যুগে কত কিছুই হয়। পরে বছর শেষে, খন্ড শেষে দেখা গেল যেই অংশে কোরআনের সূরা পড়ার জন্য সে ব্যবস্থা করেছিল, 144 গুণ বেশি ফসল হয়েছিল এখানে। কত গুণ? 144 গুণ বেশি। আল্লাহু আকবার। মানে জিকির আজকার ছাড়া যা হতো তার চেয়ে 144 গুণ বেশি। আপনি চিন্তা করে দেখেন, এই গ্রামের মধ্যে কৃষি একটা ইবাদত। কৃষি কি? কৃষি একটা ইবাদত। সেই ইবাদত করতে গিয়ে নামাজ ঠিক মতো পড়া, এটা একটা ইবাদত। সেখানে জিকির করা, সেটা আরেকটা ইবাদত। গ্রাম তো, গ্রামের একটু ওয়াজ করি আজকে, আইল না ঠেলা, এটা আরেকটা ইবাদত, ঠিক না? আইল তো বুঝেন আপনারা, কি বলেন আইল বলেন? আইল পার্শ্ববর্তী আপনার প্রতিবেশীর জমি একটু করে কাইটা খালি নিজের দিকেটা নাই করতেছেন, আর আইলটা খালি ওই দিকে সরে যাচ্ছে, এরকম হয় কি না হয়? এটা করবেন না। এইটা করলে, এইটা করা হলো শয়তানের ইবাদত। কার ইবাদত? শয়তানের। আর এটা না করা হলো আল্লাহর ইবাদত। কার ইবাদত? এই যে শয়তান তো শুধু আমার আর আপনার পিছে লাগা, খালি ক্ষতি করার জন্য। মান যালামা কিদা শিবরিম মিনাল আরদি তুওয়াকাহু মিন সাব'i আরদিন। 1 বিঘত জমি আইল ঠেলে যদি কেউ কারো নেয়, 7 তবক জমি তার গলায় হাসরের দিন আল্লাহ ঝুলাই দিবেন। এটা করা যাবে?
হ্যাঁ, বুখারীর আরেকটা হাদিসে আছে খুসিবা বিহি মিন সাব'i আরদিন, 7 তবক জমিনের নিচে তাকে আল্লাহ খাদাই ফেলবেন, একবারে তলাই ফেলবেন তারে 7 তবক জমিনের নিচে। ও ভাইরা, তাহলে সবাই আমরা সবার জমিনের আইল ঠিক রাখবো। কারা কারা রাজি আছে? তাহলে তো আর গ্রামে গঞ্জে কোনো মামলা মোকদ্দমা হইতো না। আসলে জমি 1 বিঘা 1 একর নিয়ে গ্রামে মামলা হয় না, মামলা হয় 1 বিঘা লইয়া 1 হাত লইয়া। ঠিক না? ঠিক না? নামাজ 5 ওয়াক্ত নিয়ে বাংলাদেশে হুজুরদের কোনো ঝগড়াঝাটি আছে? খালি মুনাজাত লইয়া বুকে হাত মারা, মানে খুচরা জিনিস লইয়া ইবলিসে বেজালটা বাজা। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ যে কৃষক আইল ঠেলার এই অপরাধ করবে না, ইনশাআল্লাহ আল্লাহ তো তারে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কারণ সে এই কাজটা করতেছে আল্লাহর ভয়ে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো গ্রামের মধ্যে মানুষের মধ্যে একটু ইগোটা বেশি থাকে, ঠিক না? আজকেও হয়তো এই মাহফিলে আপনারা কারা কারা ওয়াজ করেছেন আমি তো জানি না, আপনাদের কোনো প্রতিপক্ষ থাকলে ওরা আসে নাই, অমুকের মাহফিল আমি কেন যাবো, ঠিক না? এই রোগ ব্যাধিগুলি গ্রামে আছে, আছে। এইটা ঠিক না। তারা যদি আজকে আসতো ইগো বর্জন করে, আপনাদের চেয়ে বহুগুণ বেশি সওয়াব তারা পাইতে পারত। দুই মুসলমান, দুইজন বা দুই পক্ষ ঝগড়াঝাটি হয়েছে, এখন কথা কয় না, কেউ কারোর সাথে কথা, এটার একটা সীমানা আছে। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোন মুসলিম নারী পুরুষের জন্য এটা বৈধ না, অবৈধ, ইলিগ্যাল, আইনে তা দণ্ডনীয় অপরাধ যে সে আরেক মুসলমানের সাথে ঝগড়া করে 3 দিন পর্যন্ত কথা বলতেছে না, তার কাছে যাচ্ছে না, তার থেকে দূরে দূরে এড়িয়ে এড়িয়ে চলছে, এইভাবে 3 দিন থাকা তার জন্য হারাম। 3 দিনের বেশি থাকা কি হারাম। 3 দিনের বেশি থেকে যদি সে মারা গেল, দাখালান নার, সে জাহান্নামে যাবে। সে যত বড় মুসল্লি হোক, হাজি হোক, যত বড় দানবীর হোক, ভাই ইবাদত অর্ধেক হলো আল্লাহর, ইবাদতের অর্ধেক সম্পর্ক ইসলাম খুঁজলে পাওয়া যায় আল্লাহর সাথে, বাকি অর্ধেক সৃষ্টির সাথে জড়ানো, বাকি অর্ধেক আল্লাহর সৃষ্টির সাথে জড়ানো। তাই এটা তো হাদিস, সহিহ হাদিস, ফাইনা হাজারা ফামা তাদখালান নার, 3 দিন হয়ে গেল তুমি তোমার মুসলমান ভাইটার সাথে দেখাই করলা না, সালাম দিলা না, তুমি 3 দিন পরে যদি মারা যাও, এই অপরাধের কারণে তুমি জাহান্নামে যাইবা। তোমার এত ইগো কেন? তুমি তো তার সাথে কথা বলবা আল্লাহর দিকে চাইয়া। কার দিকে চাইয়া? যে আমার ইমানি ভাই। কি ভাই? ইমানি ভাই। আমার ইমানদার ভাইয়ের সাথে তো আমার শত্রুতা 3 দিনের বেশি চলবে না। শত্রুতা হইলে সর্বোচ্চ কতদিন? পাকিস্তানের সাথে শত্রুতা হয়েছে 1971 সালে, আজও কিছু শত্রুতা মিয়া? হ্যাঁ, এখন কোন শত্রুতা চলবে? পাকিস্তান আর আমরা একই দেশ, আমরা একই ছিলাম, একই পাকিস্তান। 1947-এর 14 আগস্ট একসাথে এই বাংলাদেশের মানচিত্র পশ্চিম পাকিস্তানের মানচিত্রের জন্ম, ঠিক না বেঠিক? এবং বাঙালিরা বেশি সংগ্রাম করেছে পাকিস্তান অর্জনের জন্য, বাঙালিদের রক্ত, সম্পদ, জানমাল বেশি কোরবান হয়েছে পাকিস্তানটা আনার জন্য। আজও আমরা কাশ্মীরের মতো পড়ে থাকতাম যদি ওই পাঠান পাঞ্জাবি করে সাথে না নিতাম, বুঝেন না? আর ওরাও কাশ্মীর মতো হইতো যদি এই বাংলাদেশিরা তাদের সাথে যুক্ত না হতো। আল্লাহ 2 দল একসাথ করে আমাদেরকে একটা রাষ্ট্র দিয়েছেন। আমরা মুসলমান, মুসলমানের 3 দিনের বেশি কোনো ঝগড়া চলবে না। আর ভাই, এই যে গ্রামে থাকেন সবাই আত্মীয় স্বজন,
তো রিজিক তো বাড়াবার একটা পদ্ধতি বললাম, যে কৃষক জমিনে গিয়ে যত জিকির করবে তার ফসল তত বেশি হবে। এই বছর পরীক্ষা করে দেখেন, যত বেশি জিকির করবেন, তেলাওয়াত করবেন, তত ফসল বেশি হবে। 2 নম্বর, গ্রাম যেহেতু সবাই সবার আত্মীয়, আল্লাহ নবী বলেন মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। সহিহ বুখারীর হাদিস। তোমাদের মধ্যে যে এটা ভালোবাসে যে তার রিজিক বাড়ুক, কারা কারা রিজিক বেশি হোক এটা পছন্দ করেন? আমি তো পছন্দ করি। আল্লাহ সবার রিজিক বাড়াই দেন। আল্লাহ রিজিক বাড়াকে যে পছন্দ করে, আর কি তার হায়াতও বৃদ্ধি পাক, একটু হায়াতটা বাড়ুক চাই না আমরা? একটু আরো বেশি দিন বাঁচি থাকি। 80 বছর বুড়া হইলেও কয় আল্লাহ আরো 20 বছর, ঠিক না বেটি? কয় বনি আদম, আদমের ছেলে মেয়েরা বড় হয় আর 2টা লোভ তাদের ভিতরে জোয়ান হয়। সে বুড়া হয় কিন্তু 2টা লোভ তার জোয়ান হয়। একটা হলো হায়াতের লোভ, আর একটা হলো সম্পদের লোভ। দূষণীয় না, হতেই পারে, হতেই পারে। তো নবীজি কি বুদ্ধি দিচ্ছেন? যদি তুমি চাও তোমার রিজিক বেড়ে যাক, আগে তোমার বার্ষিক আয় ছিল 2 লক্ষ টাকা, যদি চাও 10 লক্ষ টাকা হোক। তারপরে যদি চাও যে আমি 70, 80, 90, 100 বছর হায়াতটা একটু লম্বা হোক, এই 2টা চাও, তাহলে একটা কাজ করবা, এই 2টা পাইবা একটা কাজে। কয়টা কাজে? ফালিয়াসিল রাহিমাহু, তার আত্মীয় রক্তের বাঁধনে কারা কারা আছে, তার চাচাকে, তার ফুফুকে, তার খালাকে, তার ভাতিজাকে, মানে তার রক্তের কানেক্টেড আত্মীয় স্বজন কে কোথায় আছে, এদের সুখে সুখী হও, দুঃখে দুঃখী হও, এদের দারিদ্র্যে সাহায্য করো, অসুস্থ হলে সেবা করো, জেলে গেলে মুক্ত করো, অর্থনৈতিক কষ্টে পড়লে ঋণ চাইলে ঋণ দাও, এদের সাথে থাকো। তোমার জীবনও বাড়বে, হায়াতও বাড়বে, তোমার রিজিকও কে বাড়াবেন? আল্লাহ বাড়াবেন। সুবহানাল্লাহ। গ্রামে গঞ্জে ও ভাইয়েরা, আপনারা এই গ্রামে থেকে এগুলি দিয়ে জান্নাতে যাবেন। এগুলি দিয়ে ইনশাআল্লাহ কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষের সেবা করতে হয়। অর্ধেক পাবেন মানুষের সেবায়, বাকি অর্ধেক পাবেন আল্লাহর সেজদায়, ইবাদতে, বন্দেগীতে। এজন্য আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। ও ভাই, দুনিয়াতে আসছে কিসের জন্য? ইবাদত করার জন্য। ইবাদতের মতো পাওয়ার এই পৃথিবীতে আর কোনো জিনিসে নাই। ইবাদতে যে শক্তি, ইবাদতে যে শক্তি, এই শক্তি আর কোনো কিছুতে নাই। আমরা টের পাই, তো আপনারাও টের পান। যিনি যত বেশি ইবাদত গুজার তত বেশি সুস্থ, ঠিক না ঠিক? আমার তো বয়স 65 বছর, আমি তো টের পাই যে আজকাল দেখি 35-40 বছর হইতে পোলা, মানে কি অবস্থা, কি দুর্গতি। তা আমার তো বয়স 65 বছর, আলহামদুলিল্লাহ। কোরআন যে পড়ি, প্রত্যেকটা আয়াত একটা ভিটামিন ক্যাপসুল, প্রত্যেকটা আয়াত একটা ভিটামিন ক্যাপসুল। প্রতি ওয়াক্ত নামাজে কি পরিমাণ এনার্জি আপনার আসে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। হায়াতে তয়্যিবা, হায়াতে তয়্যিবা। এই জন্য আল্লাহর ইবাদত করবেন। কিয়ামতের আগে, এটা কিয়ামতের আগের সময়, কিয়ামতের আগের সময় আপনাদের এই অঞ্চলে একটা যুদ্ধ হবে। এখন যুদ্ধ আসতেছে আপনাদের এই অঞ্চলে, এটা আসবেই, কারণ এটা হাদিসের বাণী, এটা ওহীর বাণী, এটা আসবে। এখন মুসলমানের তো সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া।
একটা আল্লাহর কাছে দোয়া। নূহ আলাইহিস সালাম একটা দোয়াই করেছিলেন, এক দোয়ায় আল্লাহ তাআলা গোটা পৃথিবীর পানির তলে ডুবে দিয়েছে। ঠিক না ঠিক? আপনারা তো গ্রামগঞ্জের মানুষ, আপনাদের শারীরিক শক্তি ভালো আছে, শরীর ফিটনেস রাখবেন, নিয়ত রাখবেন, আল্লাহ যুদ্ধ আইলে তোমার জন্য জীবন দিয়ে ফেলাম। এই বাংলাদেশের মানচিত্র, এটা মুসলমান মানচিত্র, এটা কদরের রাতে জন্ম হওয়া মানচিত্র, ঠিক না? এটা কোরআনের মানচিত্র। আল্লাহ তাআলা তুমি তৌফিক দিও, যদি কোনো পার্শ্ববর্তী দেশ আক্রমণ করে জীবন সম্পদ উজাড় করে দিয়ে, কোরবান করে দিয়ে লড়াই করবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তো এই দেশের নাম নিয়ে নবীজির হাদিসে আল্লাহ আমাদেরকে জানাইছেন যে এই দেশটা যদি আক্রমণ করে আর কেউ যদি তার বিরুদ্ধে যুদ্ধে যায়, তার জাহান্নাম মাফ। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের দুই দল মানুষ আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা করে দিয়েছেন। 1450 বছর আগে ফয়সালা হয়ে গেছে যে বাংলাদেশের এসব মানুষ যদি পার্শ্ববর্তী দেশ আক্রমণ করে আর তারা প্রতিরোধ করে মারা যায়, তাদের জাহান্নাম নাই, তাদের জাহান্নাম মাফ। সৌভাগ্যটা কি ছোটখাটো? বাংলাদেশ আক্রান্ত হলে সেই ইরান থেকে যোদ্ধারা আসবে, আফগানিস্তান থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে, তুরস্ক থেকে আসবে। কেন আসবে? এই সওয়াবটা নেয়ার জন্য যে এই যে জাত, জালিম জাতের বিরুদ্ধে লড়াই করে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফি নিব আমরা। আর আপনাদের তো ঘরের কাছেই, ঠিক না ঠিক? ওরা সেই ইরান, তুরস্ক, পৃথিবীর কত কত দূর থেকে আইব এই সওয়াব নেওয়ার জন্য, যে সওয়াব আপনার হাতের কাছে। ঠিক না ঠিক? বিড়ি টিড়ি খাইয়েন না ভাই, বিড়ি সিগারেট খাইয়েন না, শরীর নষ্ট করেন না। ইয়াবা বাবা এই যে আজকাল এগুলি আজকাল শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না, মাদক দ্রব্য একটা যুদ্ধাস্ত্র, যুদ্ধের অস্ত্র। এখন একটা জাতিকে ভ্যানিশ করে দেয় মাদক দ্রব্য দিয়ে, যুবকদেরকে ধ্বংস করে দেয়, ঠিক না? একটা ইয়াবা ট্যাবলেট মনে করবেন একটা টাইম বোমা, এটা দিয়ে আপনাকে মারতেছে, ঠিক না? একটা বাবা মানে এটা একটা বিষ, যে বিষ দিয়ে আপনার জীবন ধ্বংস করতেছে। আপনি এটারে ফেলাই দিয়ে বলবেন আল্লাহ আমি যোদ্ধা, ইনশাল্লাহ আমি দুশ্মনের এই চাপিয়ে দেওয়া মাদক যুদ্ধ, এই যুদ্ধে আমি হেরে যাব না, আমি এটা খাবো না, খেলাম মানে আমি হেরে গেলাম, ঠিক নাকি? এই যুবকরা, দুনিয়ার সমস্ত ইয়াবা বাবাই গ্রামে ঢুকলেও আমরা